গরু চুরি যাওয়ার 7 দিনের মধ্যেই কোর্টের অর্ডারে বৃহস্পতিবার নাদনঘাট থানার তৎপরতায় ফিরে পেলেন তার গরুর মালিক। জানা যায়, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাগাছড়া এলাকায় চলতি মাসের 10 তারিখ বাড়ির বাইরে থাকা গরুকে নিয়ে চম্পট দেয় চোরেরা। এরপরই পূর্বস্থলী থানার পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন নাদনঘাট থানা এলাকা দিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু সমেত চোরেরা ধরা পড়েছে। এরপরে নাদনঘাট থানার পুলিশের তৎপরতায় কালনা কোর্টের অর্ডারে আজ বৃহস্পতিবার ফিরে পেলেন ভাস্কর মজুমদার তার গরু। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। চুরি গেছিল বৃহস্পতিবার দিন রাতে, শুক্রবার দিন সকালে আমি দেখি যে আমার গরু নেই। গরু না থাকার পর পূর্বস্থলী থানার মাধ্যমে জানতে পাই যে নাদনঘাট থানায় গরু ধরা পড়েছে। ধরা করার পর আমি নাদনঘাট থানায় আসি। আসার পর বড়বাবু বললো যে আপনার গরু দেখেন, ওইটা গরুটা আপনার নাকি না কার, কিষান মান্ডি 2 নম্বর গেট দিয়ে যাবেন, গিয়ে আপনার গরু দেখে আসবেন। আচ্ছা, আসলাম, এসে দেখলাম যে আমার গরু এখানে আছে। থাকার পর আমি বড়বাবুকে গিয়ে বললাম, বড়বাবুকে বলার পর বড়বাবু আমাকে সহযোগিতা করলো যে আপনি এই দিকে যান, গেলে কোন ইয়েতে গরুটা পাওয়া যাবে সেই ব্যবস্থা আমি বলে দিচ্ছি, আপনি করবেন। বড়বাবুর কৃতজ্ঞতায় আমি আজকে কোর্টের মাধ্যমে বড়বাবুর কৃতজ্ঞতায় আমি 1 সপ্তাহ পর গরু পেয়েছি। গরুর দেখ বাউল সব বড়বাবু করেছে। এটা নিয়ে আমার বড়বাবুর কাছে করতে। কি বলবেন এই বড়বাবু এই ধরনের একটা বড়বাবু এই ধরনের করেছে, খুব ভালো লেগেছে। বড়বাবুকে কৃতজ্ঞতা জানাই, কারণ ঘাস খাওয়াইছে, গরু খোল দিয়েছে, অনেক কিছু করেছে। আমরা যা দিতে না পারি তার থেকে ভালো দিয়েছে না। আজকে ফিরে পেলেন গরু? হ্যাঁ, আজকে গরু ফিরে পেলাম। আজকে আমাকে কোর্টের মাধ্যমে এসে আবার বড়বাবুকে বলেছি, বড়বাবু আবার আমাকে গরু ফেরত দিয়ে দিচ্ছে কোর্টের মাধ্যমে। কোর্টের মাধ্যমে। কি নাম আপনার? নাম ভাস্কর মজুমদার। কবে চুরি গেছিল আর কিভাবে আপনি পাচ্ছেন এই গরুটা আজকে? আমাদের গরুটা হচ্ছে 10/7/2025 সালে চুরি হয়ে যায়। এই বৃহস্পতিবার দিনগত রাত্রেবেলা, আর শুক্রবার দিন আমরা খোঁজাখুঁজি করি, পাই না গরু কোনো মতেই। দিয়ে তারপর আমাদের গ্রামের ওই সিভিক পুলিশ মারফতে জানতে পারি যে নাদনঘাট থানায় একটা গরু আছেন। দিয়ে আমরা নাদনঘাট থানায় আসি, বড়বাবুর সঙ্গে দেখা করি। দেখা করার পরে বড়বাবু আমাদের বললে একটা কিসের মাঠে তো গরু আছে। এসে দেখলাম আমাদের গরু চিনতে পেরেছি। তারপরে আবার আমরা বড়বাবুর সঙ্গে দেখা করি। দেখা করার পর উনি আমাদেরকে যথেষ্ট সাজেশন দিল যে কালনা কোর্টে যেতে হবে। কালনা কোর্টে যাওয়ার পর কাগজপত্র রেডি করতে হবে। রেডি করার পর ওনার হাতে দিলাম। আবার উনি প্রচুর কষ্ট করে গরুকে খোঁজাখুঁজি করে এনে কিষান মাটিতে রেখেছেন। রাখার পর উনি দায়িত্ব করে খোল ভুসি খাইয়ে 7 দিন ওনার হেফাজতে ছিল। আর আমার ওনার কৃতজ্ঞতা সন্তুষ্ট, এবং ওনার যে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের গরু পাইয়ে দিয়েছেন, ওনার কাছে আমরা সারা জীবনের মতো ঋণী হয়ে আছি। এবং ধন্যবাদ। আপনার কটা গরু? আমাদের হচ্ছে 3টে গরু, একটা বাইরে ছিল, ওখান থেকে চোর চুরি করে নিয়ে চলে গেছে। এটা কত টাকা দাম? যেটা আজকে হচ্ছে প্রায় 50,000 টাকা দাম। আচ্ছা, এটা আজকে কিভাবে পাচ্ছেন না গরুটা? আমরা বড়বাবুর নাদনঘাট থানার বড়বাবুর মারফত আমরা গরুটা পেলাম। উনি যদি যথেষ্ট সাহায্য না করতো আমরা এই গরু পেতাম না। আজকে কোর্ট থেকে অর্ডার দিয়েছে? আজকে কোর্ট থেকে আমাদের অর্ডার দিয়েছেন, এখন আমরা গরুটা পেলেন। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি হচ্ছে বরগাছি, বাগাছড়া। কি নাম আপনার? আমার নাম হচ্ছে গৌতম রায়। আমার নাম